ফারাক্কার জলকপাট খুলে দেয়ায় প্লাবিত হয়েছে কুষ্টিয়া নিম্নাঞ্চল। এই মুহূর্তে কুষ্টিয়ার চিলমারি শিয়ালপাড়া এলাকায় আছেন সহকর্মী এস.এম. রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কুষ্টিয়ার যে দুটি দৌলতপুর উপজেলার দুটি ইউনিয়ন, একটি রামকৃষ্ণপুর এবং একটি চিলমারি চর, এই যে প্রায় 40,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে শুধুমাত্র ফারাক্কার বিরূপ প্রভাবের কারণে। তবে কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে পদ্মার যে পানির যে পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 89 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পানি স্থির থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে এখানে সাধারণ মানুষ যারা আছে, বিশেষ করে পানিবন্দী মানুষ যারা আছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই সময় আসলে তাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে চলাফেরা করা। এবং এছাড়াও কিন্তু সরকারিভাবে যে 16টি বিদ্যালয় রয়েছে সেটি কিন্তু বন্ধ ঘোষণা করেছে, যাতে ছাত্রছাত্রী যারা আছে তারা যাতে নিরাপদে থাকতে পারে। কারণ ইতিমধ্যে কিন্তু এই এলাকায় অনেক শিশু কিন্তু মারা গেছে পানিতে ডুবে, যার কারণে স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসন থেকে শিশুদেরকে স্কুলে যাতায়াত নিষিদ্ধ করেছে। এবং এরও কিন্তু এই পানি বন্দী থাকা অবস্থায় কিন্তু তাদেরও লেখাপড়ার কিন্তু একটি প্রভাব পড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় এখানে সাধারণ মানুষ যারা আছে। ইতিমধ্যে এখানে প্রায় 6,000 হেক্টর জমির ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন কৃষি বিভাগ থেকে। বিশেষ করে পাট এবং ভুট্টা এবং ধান কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া পানিবাহিত রোগের কিন্তু একটি প্রাদুর্ভাব রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। বিশেষ করে ডায়রিয়া, শিশুদের ডায়রিয়া এবং বয়স্ক মানুষ যারা আছে তারা কিন্তু পানিবাহিত রোগে ভুগছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানে যারা সাধারণ মানুষ যারা আছে তাদের আসলে নিজস্ব ঘর ছাড়া তাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ ইতিমধ্যেই এই অঞ্চলে যতটুকু সড়ক রয়েছে সেগুলো কিন্তু পানির তলে ডুবে গিয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, বিশেষ করে সুপেয় পানির যাতে সবাই পায় সেই বিষয়ে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কারণ ইতিমধ্যেই কিন্তু এই অঞ্চলের সমস্ত টিউবওয়েলগুলো কিন্তু পানির নিচে ডুবে গেছে বলে আমরা দেখতে পেয়েছি। এছাড়া এখানকার যে এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে আসলে যে পরিমাণে সাহায্য সরকার থেকে আসছে তার থেকে সে তুলনায় কিন্তু আসলে অনেক অপ্রতুল বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে। তবে সাধারণ মানুষের দাবি যে আসলে তারা যাতে এখানে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, বিশেষ করে সুপেয় পানি এবং পানিবাহিত রোগের যে ওষুধ যদি সরকারিভাবে নিয়মিত এখানে তাদেরকে দেওয়া হয় তাহলে তারা কিছুটা রক্ষা পাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া স্কুলগুলোর কিন্তু একই অবস্থা, স্কুলগুলো কিন্তু বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো কুষ্টিয়ার চিলমারি এবং রামকৃষ্ণপুর এলাকার পানিবন্দী মানুষের নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ার চিলমারি থেকে।